এই দেখো ঘড়িতে এখনো 5:30 বাজেনি, তাও ভিডিওটা আমি এখন থেকে করছি। আর ও উঠে গেছে 5টার সময়। কে বলো তো? এই যে এই যে এই যে এই যে 5টায় উঠে পড়েছে। টয়লেট পেয়েছে আর ঘুম থেকে উঠে আমাকেও ঘুম ভাঙিয়ে দিল। অ্যাকচুয়ালি ওই যে বাবান খেলতে যাবে, আওয়াজ শুনেছি, ব্যাস অ্যালার্ম বাজছিল আর টয়লেট পেয়ে গেছে। বলবো রাতে টয়লেট করে ঘুমাতে, টয়লেট করে ঘুমাবে না, সকালে টয়লেট পেয়ে গেছে আর দেখেছে দাদা একবার ঘুম পেয়ে গেলে তখন আমি আর উঠি না। আর আমার ঘুমটাকেও দিল। বাবান রেডি হচ্ছে, মাঠে যাবে খেলতে আর এও যাবে বলছে। আজকে দুপুরে ঘুমোতে হবে, আজকে দুপুরে ঘুমোতে হবে। আমি বারান্দা বাগানে চলে এলাম ব্রাশ করব বলে। আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে, সকালবেলা বেশ ওয়েদারটা মেঘলা মেঘলা। এই দেখো তার জন্য আমিও রেডি হয়ে গেলাম। এই দেখো কটা বাজে বলো তো, এখন 6টা, মানে ওর জন্য 5টায় উঠতে হয়েছে। এবার চলো নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাবান বেরিয়ে গেল, ও খেলতে যাবে। আর বাবানকে দেখেই অনেক দিন ধরেই বলছে, দাদা আমি যাব তোর সাথে, আমি যাব তোর সাথে। ব্যাস আজকে তার ঘুম ভেঙে গেছে, বাবাকে মাকে সবাইকে ঘুম থেকে তুলে দিল। আর এই যে ইনিও রেডি হয়ে গেছে। এই যে কিরে কিরে, সবাইকে ঘুম থেকে তুলে দিলি তো? হ্যাঁ, আসলে কি স্কুল ছুটি, সোমবার থেকে স্কুল শুরু হবে। আর সেই রবিবার ডান্স ক্লাস থেকে ঘুরে এসেছে, তার মধ্যে বাড়িতেই একভাবে আছে। একদিন খালি বাবার সাথে ফুচকা খেতে বেরিয়েছিল, তার আর কি মানে রেস্টে আছে, তো ওই জন্য পরিশ্রমটা কম হচ্ছে, ঘুমটাও ভেঙে গেল তাড়াতাড়ি। তো চলো নিয়ে যাই ওকে, তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমি ঘর থেকে বেরিয়ে, আর এই যে লিফট দেখো, বেরিয়ে লিফট আর কি আমাদের ফ্ল্যাটে লিফট আছে। তো চলো লিফটে করে আমরা নিচে নামবো। আর সারা দেখো লিফটের ভেতরে ঢুকে ও জিপিএস করে দিয়েছে। তো চলো আমরা গ্রাউন্ডে নামি। আর এই ব্লগটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো, যাদের ভালো লাগবে তারা পুরো ব্লগটা দেখে কমেন্ট করো, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? তো যাদের ভালো লাগবে অবশ্যই ব্লগটা দেখে কমেন্ট করো, শেয়ার করে দিও একটু যদি ভালো লাগে। তো দেখো আমরা নিচে নামছি আর কি, গ্রাউন্ডে নামছি। তো চলো আমরা নেমে পড়েছি। তো এবার বাইরে বেরোনোর পালা। এই দেখো আমাদের লিফটের ভেতরটা বেশ কালার করেছে, কালারটা ভালোই লাগছে বেশ দেখতে, আকাশি আকাশি। তো চলো নেমে পড়ি। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, ওর বাবা গাড়ি বার করলো। তো এই যে আমি সারা, বাবান বেরিয়ে যাচ্ছিলো, আমি সারা আর তোমাদের দাদা তিনজনা মিলে যাচ্ছি। আর বাবান আগেই সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। তো সকালবেলা না উঠতেই বেশ কষ্ট লাগে রেডি হতে, তারপরে কিন্তু বাইরে যখন বেরোলাম বেশ কিন্তু ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সকালের একটা সৌন্দর্য যেটা সারাদিনেও কিন্তু পাওয়া যায় না। তো দেখো আমরা এই যে ঢুকে গেছি স্টেডিয়ামের রাস্তায়। আর এই যে পাশে এটা ডুমুরজলা স্টেডিয়াম, যারা চেনো না তারা দেখে নিলে, ডুমুরজলা স্টেডিয়াম। এই দেখো আমরা পৌঁছে গেছি মেয়ের বায়নায়, সকাল সকাল ঘুম থেকে উঠে। আর এই যে দাদাকে খুঁজছে, দাদা কোথায়, দাঁড়াও দাদা আছে, দেখো সে খুঁজছে দাদা কোথায়। তো এই দেখো সকালবেলাটা বেশ ভালো লাগছে। এই দেখো এইটাকে দেখো, তুমি আগে আসবে, সে দাদা ভাইকে খুঁজছে। যাচ্ছি তো দাদার কাছে, চলো। সকালবেলা ঘুম থেকে উঠতেই কষ্ট, রেডি হয়ে বেরোলে কিন্তু বেশ ভালোই লাগে। ওই যে দাদাকে পেয়ে গেছে, ওই যে ছেলে খেলা করছে ওইখানে ক্রিকেট, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তার খুব ইচ্ছে মানে দাদা ভাইয়ের খেলা দেখবে, ওই জন্যই সকালে ওঠার কারণ। তোমাদের কেমন লাগছে বলো? আর এই জায়গাটা চিনতে পারছো তোমরা? যারা চিনতে পারছো কমেন্ট করে জানিও। গুড মর্নিং সবাইকে। এই দেখো বাবান খেলছে এখানে ওর বন্ধুদের সাথে। আর ওদের তো মাধ্যমিক হয়ে গেছে, এখন সময়ও কাটছে না। তো একটা দুটো পড়া স্টার্ট করেছে, সব পড়াগুলো এখনও স্টার্ট হয়নি, এ মাস থেকেই স্টার্ট করবে। আর রেজাল্ট তো সেই মে মাসে বেরোবে। আর এই দিকে দেখো ও তাও মাঝে মাঝে আসে, মানে প্রত্যেক দিন সকালে আসে না, 1-2 দিন ছাড়া।
তো আসে। আর এটাও খুব দরকার, খেলাটা কতদিন ওরা এইভাবে খেলতে পারে না, মানে এই মাধ্যমিকটা হয়েছে বলেই তাই মাঝে মাঝে এখানে খেলতে আসে বন্ধুদের সাথে। আর ভালোই লাগে, আর খেলাধুলা তো মানে শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো আর ওর সাথে ওর বাবাও আজকে একটু সকালবেলা বল করছে, একটু খেলে নিচ্ছে। তো সত্যি এক্সারসাইজ সবারই দরকার, কিন্তু ওই যে সকালবেলা এসে তারপরে আবার বাড়ি গিয়ে কাজকর্ম করা, তখন ভীষণ ক্লান্ত লাগে। আর এই যে পাকা বুড়ি, সে তো ভীষণ খুশি, আর তারও সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে, তো একটু খেলে নিক, তারপরে তো পড়া স্কুল সব স্টার্ট হয়ে যাবে। এই যে তোমাদের দাদা এই যে বল করছে আর ছেলে ব্যাট মারছে, এটা কিন্তু বেশ ভালো। ছেলে আর বাবার খেলা। এই যে বাবার দেখলাম এবারে, মানে আমি দেখিনি ওর খেলা, তো আজকেই ফার্স্ট টাইম দেখলাম, ভালোই কিন্তু ব্যাট করছিল, মানে একটা বল তো এত জোরে মারলো পুরো হেলিপ্যাডের ওই মাঠে গিয়ে পড়লো। তো এই খেলাধুলাগুলো করা সত্যি সব বাচ্চারই ভীষণ দরকার। আর এই মাঠটাতে দেখো সবাই কত রকম, কেউ ব্যাট বল খেলছে, কেউ মর্নিং ওয়াক করছে, কেউ এক্সারসাইজ করছে। তো আমাদের এই হাওড়াতে এই ডুমুরজলা স্টেডিয়ামটা সত্যি সবার কাছে কিন্তু ভীষণ প্রয়োজনের, মানে এখানে তো সেইভাবে মাঠ পাওয়া যায় না, তো এই হেলিপ্যাডের মাঠটাই আমাদের থাকে আর কি সবার জন্য। এখানে এসে খেলা, এক্সারসাইজ, বাচ্চাদের খেলা সব রকমই এখানে পাওয়া যায়। আর মর্নিংটা বেশ ভালো লাগে, কেন হেলিপ্যাডের ওই দিকটা সকাল 8:30 পর্যন্ত খুলে রাখে, আর সারাদিন তো খোলা থাকে না, এই মাঠটা খোলা থাকে, বাট ওই দিকটা কিন্তু 1:30 পর্যন্তই খোলা থাকে। বাবান ব্যাট করছে আর এইদিকে আয়ুষ বল ছুটছে, তাই তো? কিন্তু আয়ুষের প্রত্যেকটা বলেই কিন্তু বাবান পেরে যাচ্ছে দেখছি ব্যাট মারতে। দেখা যাক বাবান এটা পারে কিনা। আর একটা এবার আয়ুষ বল করছে। তো তোমাদের কাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এরকম মাঠে গিয়ে ক্রিকেট বল খেলা, বা এই যে মাঠে গিয়ে দৌড়ানো? আমাদের তো মানে এগুলো ভীষণ মনে পড়ছে। আমরা ক্রিকেট খেলতাম না, বাট আমরা প্রচুর রকম খেলা করেছি ছোটোবেলায়, গাদি থেকে, গোলাছুট থেকে, কিতকিত থেকে, মাঠে দৌড়ানো থেকে। তো ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর তোমাদের? এই দেখো কি ভালো ওয়েদারটা হয়ে গেছে, দেখো পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। জানি না বেলায় রোদ্দুর উঠবে কি না, কিন্তু এখন বাজে 7টা, কিন্তু দেখো রোদ্দুর নেই। এই যে মাঠে বসে আছি, তো দেখো পুরো মেঘলা ওয়েদার, কি সুন্দর লাগছে বসে থাকতে। আর ওই যে মেয়ে আর বাবা খেলা করছে, আর এদিকে বাবানরা খেলা করছে, এই যে আয়ুষ, বাবান, ওইদিকে রাজদীপ। বেশ ভালো লাগছে, মর্নিংটা বেশ ভালোই লাগছে, মানে কি বলবো, মানে উঠতে ইচ্ছে করছিল না, বাট ওঠার পরে যখন বেরোলাম এত ভালো লাগছে, বলে না সকালের হাওয়া, খুব ভালো লাগছে। আর বসে বসে তোমাদের সাথে ছোট ছোট করে ভিডিওগুলো শেয়ার করছি। কত মানুষ দেখো, সবাই মর্নিং ওয়াক করছে, এক্সারসাইজ করছে। কেমন লাগছে সকালে সকালে এসে? ভালো। এই যে হাঁপিয়ে গেছে, আজকে আর বাড়ি গিয়ে টানতে পারবে না। ভালো লাগছে? টানতে পারবি? কটা ব্যাট বল মারলি? কে দিল তোকে ব্যাটটা? দাদা। দাদা ব্যাট বল খেলছে, ওকেও খেলতে হবে। এই যে ব্যাট নিয়ে এসছে, এমনি নিয়ে এসছে। দাদার আদুরে বোন 10টা নিয়ে এসছে। আমি দাদাকে আবার বলে এলাম যে কোথাও যদি তুই যাস তাহলে আমি নিয়ে যাস। কি আবদার ছোট বোনের। এই যে খুব খুশি, হ্যাঁ মাঠে এসে আজকে খুব খুশি। কালকেও যাবো, দাদা শুধু দাদা দাদা সবসময় দাদা সাইকেল নিয়ে আসে। দাদা সাইকেলে কি করে নিয়ে আসবে? এই যে দাদা তো ভালোই লাগছে, তাই তো? আর এই দিকটা দেখো, এটা 8:30 পর্যন্ত খোলা থাকে, আর সারা তো আসে রাতের দিকে, মানে সন্ধ্যের দিকে, আর সকালবেলা এত সকালে আসে না। তো ওর ওই দিকটা যেতে ইচ্ছে হয়েছে, তো ওকে ওই দিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি। তো এই সকালের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু শেয়ার করে দিও। টাটা।